হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মৌসুমী আর আমরা ব্যাঙ্গালোরে থাকি। আজ স্যাটারডে। সারা সপ্তাহের ব্যস্ততার পর ভাবলাম আজ আর বাড়িতে নয়। তাই আমরা বেরিয়ে পড়লাম সিটি থেকে একটু দূরে একটা ছোট্ট আর খুব সুন্দর ক্যাফেতে কিছুটা সময় কাটাতে। চলো আজকে এই মিষ্টি বিকেলটা তোমাদের সাথেও ভাগ করে নিই। ব্যাঙ্গালোরে থাকার একটা বড় সুবিধে কি জানো? উইকেন্ড এলেই সিটি থেকে একটু বেরিয়ে পড়ার অনেক অপশন আছে। আর আমরা তো সুযোগ পেলেই একটু লং ড্রাইভে বেরিয়ে পড়ি। আমার মনে হয় এরকম ২-৩ ঘন্টার একটা ছোট্ট ড্রাইভও পুরো সপ্তাহের ক্লান্তিটাকে অনেকটা দূর করে দেয়। এই যে লেফট সাইডে এই বিষ্ণু ভবন দেখছেন, এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর এখানে আমরা মাঝে সাঝেই এসে থাকি উইকেন্ডে ব্রেকফাস্ট করতে। এখানকার পেপার মশালা দোসা সুপার। ওই যে সামনে একটা রাস্তাটা দেখছো, ওটা হলো এসটিআরআর, মানে স্যাটেলাইট টাউন রিং রোড। এখনো কাজ চলছে, তবে পুরোটা তৈরি হয়ে গেল ব্যাঙ্গালোরের ট্রাফিক অনেকটাই কমে যাবে। একবার এদিকটা দেখো, কি সুন্দর সবুজ। এই যে রাস্তাটা এত সুন্দর যে মাঝে মাঝে মনে হয় শুধু এই রাস্তাটা দিয়েই একটু ড্রাইভ করতে বেরিয়ে পড়ি। আজকের আকাশটা ভীষণ সুন্দর লাগছে। আমার তো মনে হয় জুলাই আগস্ট মাসটাই ব্যাঙ্গালোরের সবচেয়ে সুন্দর সময়। টেম্পারেচারও অনেক কম থাকে, 20 to 25 ডিগ্রির মধ্যে থাকে। যদিও আগের তুলনায় এখনকার ওয়েদারটা অনেকটাই বদলে গেছে, তবুও এই সময়টা আমার এখন সবচেয়ে ভালো লাগে। দূরে যে হিলসগুলো দেখছো, ওটা নন্দীগ্রামেরই এরিয়া। আর আমাদের ক্যাফেটাও ওইদিকে। নন্দী হিলসের এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। দুপাশে দেখো কত বড় বড় পুরনো গাছ। এই সবুজ রাস্তা দিয়ে ড্রাইভ করতেই আলাদা একটা ভালো লাগা কাজ করে। এই দিকটায় ম্যারিয়েট, মালবারির মতো অনেক সুন্দর সুন্দর রিসর্টও আছে। উইকেন্ডে ১-২ দিন কাটানোর জন্য জায়গাটা একদম পারফেক্ট। আর এই যে এসে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন, সিলভার ওক ক্যাফে। সত্যি বলতে কি, এই ক্যাফেতে আমরা আজ প্রথম আসিনি। এর আগেও অনেকবার এসেছি। আর যখনই একটু শান্ত পরিবেশে সময় কাটাতে ইচ্ছে করে, তো এই জায়গাটাই প্রথম মাথায় আসে। একবার চারপাশটা দেখো। শহরের কাছে হয়ে ওই জায়গাটা এত শান্ত। চারিদিকে শুধু সবুজ, বড় বড় গাছ আর একদম খোলা পরিবেশ। এই জন্যই জায়গাটা আমাদের এত ভালো লাগে। ঢুকতেই সামনেই পুরোনো কাঠটা চোখে পড়ে। ছোট্ট একটা জিনিস, কিন্তু ক্যাফেটার একটা আলাদাই ক্যারেক্টার তৈরি করে দেয়। দেখো, ভেতরটাও খুব সুন্দর করে সাজানো, কোথাও বাড়াবাড়ি কিছু নেই। খুব সিম্পল, কিন্তু প্রতিটা কর্নার একটা আলাদা যত্ন চোখে পড়ে। আর এই আয়নাটাও আমার খুব ফেভারিট। এখানে এলেই একটা ছবি তোলা প্রায় ফিক্সড। এই ক্যাফেটার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে কোনো তাড়া নেই। সবাই নিজের মতো করে কাটাচ্ছে, কেউ কফি নিয়ে গল্প করছে, কেউ ফ্যামিলির সঙ্গে এসছে।
আবার কেউ শুধু বসে একটা এই সুন্দর ওয়েদারটাকে এনজয় করছে। আমরাও অর্ডার করলাম ২ টো কফি আর একটা হানি চিলি পটেটো। এই ওয়েদারে এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে? এসে গেছে আমাদের অর্ডারটা। কফিটা যেমনই ভালো তেমনি হানি চিলি পটেটোও খুব ভালো। উইকেন্ড মানেই আমাদের কাছে শুধু ঘোরাঘুরি নয়, একটু স্লো হয়ে যাওয়া। সারা সপ্তাহের কাজের পর নিজের মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটানো এখানে এসে মনে হয় সবাই ঠিক সেটাই করছে। মানডে থেকে আবার নতুন করে শুরু করার আগে এই কয়েক ঘন্টার ছোট্ট ব্রেক যেন সবচেয়ে বেশি দরকার। আর এবার চলে এলাম আমার সবচেয়ে ফেভারিট জায়গায়, এই সুইংটা। যতবার এখানে এসেছি একবার না একবার এই সুইং এ বসাই হয়ে গেছে। এখান থেকে পুরো ভিউটা একটা অন্যরকম দেখতে লাগে। আর ঠিক পেছনেই দেখো ছোট্ট একটা পাহাড়, ওইদিকে বাড়িগুলো দেখলে আমার সবসময় মনে হয় ওখানে বোধহয় ক্যাটল ফার্মিং হয়। পুরো দৃশ্যটা দেখলে ছোটবেলায় আঁকা ছবিগুলোর কথা মনে পড়ে যায়। একটা ছোট্ট পাহাড়, সবুজ মাঠ আর পাশে কয়েকটা বাড়ি। খুব সিম্পল, ভীষণ সুন্দর। দেখতে দেখতে বিকেলটাও শেষ হয়ে গেল। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টেক কেয়ার।